চলে যাব বাংলাদেশে, তাই এখন থেকে কেনাকাটা করা শুরু করে দিয়েছি। সো আমি তো আর একা একা ঘর থেকে বাইরে হইতে পারতেছি না, আমার সাথে একজন লাগে। তো আমি পার্লারে আসছি, পার্লারের যে ম্যাডামটা আছে ওনার সাথে আজকে আমি বাইর হব, ওনার সাথে আমি আজকে মার্কেটে যাব। সো পার্লারে কিছু কেনাকাটা করতে হবে। পার্লারে যেই পার্লার করে মেডিসিন, ক্রিম, পাউডার কিটা কিটা কিনেরা, এগুলো কেনার জন্য আজকে রেডি হয়েছি। আর আমি চলে যাব বাংলাদেশে, আমার জন্য কিছু কেনাকাটা করবো ইনশাআল্লাহ। সো আগের থেকে আমার মার্কেট আছে, এখন আবার মার্কেট করব আর কি হালকা। তো আজকে অনেক দূরে যাব, যেমন যেমন চট্টগ্রামের থেকে খাগড়াছড়ি এতটুক দূরে, এভাবে যাব আর কি দূরে। তো অতি তাড়াতাড়ি আবার চলে আসবো ইনশাআল্লাহ। তো এখন বর্তমানে আমি এখন পার্লারে আছি, আপনারা দেখতেছেন পার্লারে থেকে ভিডিও করতেছি। আল্লাহ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ। আমার ঠান্ডা লাগছে, ঠান্ডার জন্য আমি ভয়েস করতে পারতেছি না, ঠান্ডার জন্য আমি কোনো ভিডিও করতে পারতেছি না। আমি একটু খুবই ব্যস্ত হয়ে গেছি, আর আমি আগের থেকে অসুস্থ, আপনারা সবাই জানেন। কিন্তু কষ্ট লাগে, একটা ভিডিও ছাড়তে মন চায় না। এখানে আমার অনেক ফলোয়ার আছে, ভিডিও ভালো পরিমাণ ভিউ হইতেছে, কিন্তু আমার ভিডিওতে আমার কোনো কিছু দেয় না, মনিটেশন দেয় না, কিছু না, কাজ করতে ভালো লাগে না। তারপরও যেহেতু এটা নেশা হয়ে গেছে, এখানে বসে আছে, দেখি ফেসবুক কী করে, কতদিন লাগে, কতদিন ধরে আমাদেরকে এইভাবে সাজা দেয়, আমাদেরকে এইভাবে আশা দিয়ে রাখে। এক পর্যায়ে চেক করে দেখি না কি করা যায়। আল্লাহ ভরসা অপেক্ষায় আছি, যেহেতু হাল ধরছি, হাল ছাড়া যাবে না। কষ্ট হইলেও কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ। একটা পেজ দাঁড় করাতে অনেক কষ্ট হয়, যারা পেজটা দাঁড় করায় সেটা তারাই বোঝে, আর অন্য কেউ এটা সম্বন্ধে কিছু বুঝবে না। তো এমনিতে সবাই আসে, এমনিতে বিভিন্ন ধরনের কথাবার্তা কমেন্ট করতে পারে, তাদের ভালো লাগে তারা করে। আর আমরা পেজ চালাই, আমরা পেজ সম্বন্ধে অনেক আসার চেষ্টা করি, অনেক কষ্ট হয় একটা পেজ বড় করতে। যাই হোক, কেমন আছে ভিডিওটা একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।